টুনটুনি বাঁধলো কিভাবে, মানুষের জানমাল এত হুমকিতে পড়লো কিভাবে? অবশ্যই এটার পেছনে দুইটা কারণে যে কোনো একটা অবশ্যই আছে। এক নম্বরে, এতদিন যারা 2 নম্বর ইনকাম করতো সহজ তরিকায়, এখন ওই তরিকা বন্ধ হওয়া যাওয়ার কারণে ভিন্ন পথ ধরেছে। পাশাপাশি এইভাবে যদি চালানোর সুবিধার ব্যবস্থা করে, ওই দেশে যদি এত ডাকাতি হয়, তাদের চাকরি করার কি দরকার আছে? দেখা যাচ্ছে রমাজানের হাদিস থেকেও বুঝে আসে যে সমাজটারে ভালো বানাতে চাইলে ওই জিন শয়তান গুলো তো আল্লাহ মাসে বন্দি করেই রাখে, কিন্তু মানুষ শয়তান যেগুলো আছে এর মধ্যে যেগুলো বেশি বাড়াবাড়ি করে ওইগুলোরও শুধু রমজান মাস বলেই কথা না, সমাজটারে নিয়ন্ত্রণ করতে চাইলে এগুলোরও বন্দি করে রাখা লাগে। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, যেই হারে সংস্কারের কথা বলে ওই হারে অপরাধীদের বিচার করে না। এমনকি অধিকাংশ তো আইনের আওতায় আনে না। কেন আনে না এর ব্যাখ্যা তারাই ভালো জানে। কেন অনেকে ক্যান্টনমেন্টও লুকিয়ে নিরাপদে পার করিয়ে দিয়েছে এগুলোর ব্যাখ্যা তারাই ভালো জানে। কিন্তু যদি তারা সুফিদাতে শায়াতিন ওয়া মারাদাতুল জিন এর রমজানের এই হাদিস থেকে শিক্ষাটা নিত, তাহলে এই দেশটারে সোনার দেশ, নিরাপদ দেশ, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হলে অন্তত এই দুষ্ট শয়তানগুলোরও বন্দি করে ওদেরকে ধীরে ধীরে তারবিয়াত করে করে মানুষ বানানোর চেষ্টা করত। এমনকি এখনো যাদেরকে বন্দি করে রেখেছে ওদেরকে ভালো বানানোর জন্য এরা কি চেষ্টাটা করেছে, দরকার ছিল প্রতিটা কারাগারকে এক একটা খানকা শরীফে পরিণত করা হবে। কারাগারের উপরে লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এমন আলোর পথ দেখানো দেখায় চোর গেলে মাশাআল্লাহ ডাকাত হয়ে বের হয়, ডাকাত গেলে খুনি হয়ে বের হয়। এইটা নাকি আলোর পথে ভাই, এটা আবার কোন জগতের আলো? হ্যাঁ, এখন আলোর পথ দেখাবে কিভাবে? ওদের নিজেদের আলোর পথ জানা আছে, চেনা আছে। আলোর পথ চেনে ওলামায়ে কেরাম, আলোর পথ চেনে আউলিয়া এজাম, আলোর পথ চেনে আল্লাহ নেককার বান্দারা, বুজুর্গ বান্দারা। তাদেরকে নিয়ে নিয়ে তারবিয়াতের ব্যবস্থা করা দরকার ছিল না? আরে কিসের ব্যবস্থা করবে? জেলখানে জুমার নামাজের ব্যবস্থাটাও পর্যন্ত রাখে না, যে অন্তত এই দিন সবাই এসে একটু শোনো। আচ্ছা, ওইটা নয়তো বাদই দিলাম, ওই ইখতিলাফে আমি না গেলাম যে কারাগারের মধ্যে জুমার কি মাসালা, ওইটা বাদই দেন। তাহলে মাঝে মাঝে আলেম ওলামাকে নিয়ে ওদেরকে মানসিক তারবিয়াত দেওয়ার ব্যবস্থা করা যেত না কি যেত না? অথচ এই উদ্যোগ নিয়ে কোন আলোচনা ওদের ভেতরে আপনি খুঁজে পাবেন না। ওরা তো ব্যস্ত নবীরা গালি দেওয়া নিয়ে, ওরা তো ব্যস্ত হুজুরদের 14 গোষ্ঠী উদ্ধার করা নিয়ে। এই যে এত সংস্কারের কথা বলে, আরে এত কিছু নিশ্চিত করার চেষ্টা করে। দেশ নতুন ভাবে গঠিত হতে যাচ্ছে, 6টা মাস পার হয়ে গেল, এখনো কোন আলেমের মামলা সরানো হয়েছে? ভৈরবের আলেমদের কাছে খোঁজ নেন, ব্রাহ্মণবাড়িয়া আলেমদের কাছে খোঁজ নেন, মামলা তো এখানের আলেমদের কম নাই। এক ব্রাহ্মণবাড়িয়া যে হারে মামলা খেয়ে বসে আছে, কার মামলা স্মরণ হয়েছে বলেন? অথচ মামলাগুলা চালাতে যে হুজুরদের কিভাবে তাদের যাতনা হচ্ছে, তাদের ভোগান্তি হচ্ছে, এই খবর কে না জানে? হুজুরদের মাসিক ইনকাম কত? আপনি বলেন এক একজনের মাসিক ইনকাম কত? তার মধ্যে ইনকাম কত, এর চাইতে বড় প্রশ্ন বাকি কত? কয় মাসের বাকি আছে? এর মধ্যে দেশে দ্রব্যমূল্যের এখন অবস্থা কি, কোন পর্যায়ে যাচ্ছে? এই যে রমাদান আসছে, দাম তো কমে গেছে, তাই না? দাম কমেছে না? কোন জিনিসের কমেছে বললে বলেন? প্রত্যেক বছর রমজান আসার আগে জিনিসপত্রের দাম হুড়হুড় করে বাড়তে থাকে। এই অবস্থায় নিজের মামলার ঘানি টানতে কি হারে ভোগান্তি হয়, কি হারে পেরেশানি হয় জানা আছে? তো রাজনীতি করলে, বড় বড় দল করলে মামলা মুহূর্তে উধাও হয়ে যাবে, আর হুজুর হয়ে এমন পাপ করে ফেলেছে না, সবাই বলবে এগুলো ফ্যাসিবাদের আমলের মামলা, এগুলো জুলুমের মামলা, ভোগান্তির মামলা। কিন্তু তাদের পাশে কেউ দাঁড়াবে না, তাদের জন্য কেউ কাজ করবে না। এর চাইতে বড় ভণ্ডামি তো কিছু হতে পারে বলে আমি মনেই করি না। পুলিশের ইউনিফর্ম পাল্টাবে, র্যাবের ইউনিফর্ম পাল্টাবে, পুলিশের লোগো পাল্টাবে, লোগোর ভেতরে নৌকা আছে। আরে কি হবে কাপড় পাল্টিয়ে যদি দিল না পাল্টানো যায়? আলেম ওলামার সোহবত দেওয়ার মাধ্যমে, তাদের মাধ্যমে এদেরকে আত্মিক এবং নৈতিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, আল্লাহ জাতে পাকের কসম করে বলি, দিলে যদি খোদার ভয় না ঢুকানো যায়, দিলে যদি খোদার ভয় না ঢুকানো যায়, আরে কোনো আইন, কোনো কানুন, কোনো মামলা দিয়ে দেশ কখনোই পরিবর্তন করা যায়? আগে তো দিল তৈরি হতে হবে। দিলে যদি খোদার ভয় থাকে, মানুষ আড়ালে গিয়েও নিজেকে নিরাপদ রাখবে গুনাহ থেকে। আর দিলে যদি খোদার ভয় না থাকে, ক্যামেরার সামনে পাপ ঠিকই করবে না, ক্যামেরার আড়ালে গেলে এমন এমন কাজ করবে যেটা মুখ দিয়ে প্রকাশ করা সম্ভব না। তাহলে আত্মারে গড়তে হবে, রূহকে খোরাক দিতে হবে। আর রমাজান এসেছেই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে বান্দারা মুত্তাকি হতে পারে, সেই বার্তা নিয়ে, সেই মিশন নিয়ে। রমাজানের রোজাকে আল্লাহ কেন ফরজ করেছেন? 1 নম্বর কারণে বলেছেন, ঈমান তো তোমাদের ভেতরে আছেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, মানে ঈমান তো অর্জন করেছো, এখন তাকওয়াটা অর্জন করবা, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে যার ঈমানও আছে, যার তাকওয়াও আছে, কোরআনের ভাষায় তারে আল্লাহর বন্ধু বলে।
আল্লাহর বন্ধু হতে চাইলে যোগ্যতা কয়টা লাগে? দুইটা। এক নম্বর যোগ্যতার নাম ঈমানের যোগ্যতা। আছেন আলহামদুলিল্লাহ, কম থাকুক বেশি থাকুক আছে আলহামদুলিল্লাহ। তাকওয়ায় ঘাটতি আছে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ ছাড়ার যোগ্যতা অর্জন করা। হ্যাঁ, আল্লাহকে ভয় করে, বাপরে ভয় করে, মাকে ভয় করে, পুলিশকে ভয় করে, ক্যামেরাকে ভয় করে গুনাহ ছাড়ার নাম তাকওয়া না। আল্লাহর ভয় অন্তরে এমন ভাবে আসবে, मैं जहां भी रहो जिस फिजा में रहो मेरा तकवा हमेशा सलामत रहे। আমাদের গোপন জীবন সুন্দর হবে, প্রকাশ্য জীবন সুন্দর হবে। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এর একটা তাফসীর হলো এটা। আদল মানে হলো বাহিরও যেমন ভেতরও তেমন, বাইরেও ভালো ভেতরও ভালো। ইহসান মানে হলো একটা ব্যাখ্যা যে বাহির যতটা ভালো ভেতর তার চাইতেও বেশি ভালো। মানুষ আপনারা যত সাধু মনে করে আপনি এর চাইতেও বেশি সাধু। আমার মনে দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা জাআল সারিরাতি খায়রাম মিন আলানিয়াতি ওয়াজআল আলানিয়াতি সালিহা। আরে কি দোয়া! নবী বলতেন, হে আল্লাহ, আমার ভেতরটাকে আমার বাহিরের চাইতে আরো উত্তম বানায় দেন, আর আমার বাহিরটাকেও পারফেক্ট বানায় দেন, নেককার বানায় দেন। তাহলে বাহিরে তো নেককার বানাবেন, সালেহ বানাবেন, উপযুক্ত বানাবেন, পারফেক্ট বানাবেন, কিন্তু বাহির যতটা সুন্দর ভেতরে এর চাইতে আরো বেশি সুন্দর করে দেন। তো হওয়া দরকার এটা। তো ঈমান তো আছে, তাকেও হাসিল করতে হবে এই মাসে। তার মানে রমজানের সবচাইতে বড় কাজ রূহকে খাবার দিতে হবে। দেহকে তো খাবার দেই, খাবার দেন না? খাবার যদি না দেন কয়দিন চলতে পারবেন? একদিন, দুদিন, 3 দিন, এরপর কি হবে? বিছানায় পড়ে যাবেন। দেহকে খাবার না দিলে দেহ যেমন চলার উপযোগী থাকে না, রূহকেও খাবার না দিলে রূহ হেদায়েতের উপর বেশি চলতে পারে না। আর দুনিয়াতে সিরাতে মুস্তাকিমের উপর যে চলবে না, আগামীকাল আগামী দিন হাসরের ময়দানে পুল সিরাতের উপরও সে চলতে পারবে না। সিরাতে মুস্তাকিমের উপর যে চলবে পুল সিরাতের উপর দিয়েও সে চলতে পারবে। সিরাতে মুস্তাকিমের উপর যে গতিতে চলবে পুল সিরাতের উপরও সে গতিতে চলতে পারবে। সিরাতে মুস্তাকিমের চলার ক্ষেত্রে যার কোয়ালিটি যেমন হবে, পুল সিরাত অতিক্রম করার ক্ষেত্রেও তার কোয়ালিটি তেমন হবে। কারণ পুল সিরাত কেউ নিজস্ব শক্তিতে অতিক্রম করতে পারবে না। ইয়াউমা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আরে সেদিন সামনে দিয়েও নূর ছুটতে থাকবে, ডান দিক দিয়েও নূর ছুটতে থাকবে। অনেক মুফাসসিরের মতে সামনে দিয়ে ছুটবে ঈমানের নূর, ডান দিক দিয়ে ছুটবে নেক আমলের নূর। ওই যার নূর যেমন হবে তার চলার গতি তেমন হবে। কেউ আগাবে বিজলির গতিতে, কেউ আগাবে দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ আগাবে লেখা মানুষের মতো করে। এই পার্থক্য কেন? কারণ তাদের নূরের মধ্যে ভিন্নতা থাকবে। তো এই রমজান এসেছে রূহকে বেশি করে খাবার দেওয়ার ব্যবস্থা করার জন্য। বলবেন রূহের খাবার কই আছে? ভৈরবে আছে না কালিকা প্রসাদে আছে, কিশোরগঞ্জে আছে না কুলিয়ারচরে না বাজিতপুরে? কই আছে? রূহের খাবার নাই দুনিয়ার কোথাও। রূহের খাবার আছে ঊর্ধ্ব জগতে। দেহকে বানিয়েছেন মাটি দিয়ে, তাই মাটির জগতে এর খাবার মেলে। কিন্তু রূহকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। নাকি আপনাদের রূহকে মাটি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে বানান নাই, তাহলে কি দিয়ে বানিয়েছেন? ইট দিয়েও না, রড দিয়েও না, সিমেন্ট দিয়েও না, বালু দিয়েও না। বানিয়েছেন কি দিয়ে? কি দিয়ে যে বানিয়েছেন এটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। বিজ্ঞানীরাও তো বলতে পারবে না, আন্দাজের উপর ঢিল মারার চেষ্টা করবে। কিন্তু রূহ যে কিসের তৈরি, এটা যে কি জিনিস, এর হাকিকত যে কি আল্লাহ ভালো জানেন। কিন্তু এটা নিশ্চিত এই জগতের কোন উপাদান দিয়ে আল্লাহ রূহকে বানান নাই, ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে বানিয়েছেন। এজন্য জমিন থেকে ফেরেশতার মাধ্যমে মাটি নিয়েছেন, ওই মাটির সঙ্গে পানি মেশানো হয়েছে, কাদামাটি হয়েছে। সেই কাদামাটিকে খামিরার মতো বানানো হয়েছে। এরপর খামিরা দিয়ে আমাদের দেহ বানানো হয়েছে। এরপর আল্লাহ বলেন ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আমি রূহ ফুঁকে দিয়েছি, ফু দিয়ে ঢুকিয়ে দিয়েছি বান্দার সেই দেহের ভেতরে। দেহ বানিয়েছেন মাটি দিয়ে। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু রূহ বানিয়েছেন ঊর্ধ্ব জগতের কোন উপাদান দিয়ে। এখন যেহেতু বানিয়েছেন ওই জগতের উপাদান দিয়ে, এর খাবারও ওই জগতেই আছে। বাংলাদেশের মানুষ ভাত খেয়ে অভ্যস্ত, কিন্তু চীনের মানুষ, জাপানের মানুষ, তুরস্কের মানুষ। এখন মনে করেন আফগানিস্তানের বড় হুজুররা দাওয়াত দিয়ে আনলেন কালিকা প্রসাদের মাহফিলে। ভাবলেন দেশের হুজুর তো বহুত আসলো, তাহলে এক কাজ করি, এবার আমিরুল মুমিনিনদের দাওয়াত দিয়ে নিয়ে আসি আগামীর মাহফিলে, উদাহরণ হিসাবে আর কি। এখন দাওয়াত দিলেন, শাইখুল হাদিস শাইখুল তাফসীর হেবাতুল্লাহ আখুনজাদ হাফিজাহুল্লাহ আখরি বয়ান করবেন। তো আনলে তো মেহমানদারি করবেন, স্বাভাবিক কথা। এখন খাওয়াতে বসালেন। বসানোর পরে বাংলাদেশের যত ঐতিহ্যবাহী খাবার আছে
একদম বিশেষ থেকে শুরু করে সব কিছু আপনি দিলেন, ভাতের সাথে মাসকালের ডাইলও খাওয়াইলেন, বহুত আইটেমের রেসিপি খাওয়ালেন, কিন্তু লাস্টে গিয়ে দেখবেন যে হুজুর হয়তো তার মজা লাগছে না, তিনি খেতে পারছেন না, বা লাইনে ডাইরেক্ট হয়ে গেছে, মানে হজমে ঝামেলা হচ্ছে। কেন? এই খাবার অভ্যস্ত না। আপনি চিন্তা করবেন, এত ঐতিহ্যবাহী খাবার খাওয়ালাম, এত দামি দামি আইটেম খাওয়ালাম, কিন্তু হুজুরের মনই পাই না। কাহিনী কি? আবার হুজুরের পেটেও ঠিকভাবে হজম টজম হচ্ছে না, ঝামেলা হচ্ছে। কাহিনী কি? কাহিনী হলো উনি আফগান দেশের মানুষ আর আপনি বাংলাদেশের মানুষ, খাবার আলাদা, সুতরাং খাবারের রুচিটাও আলাদা, চাহিদাটাও আলাদা, প্রত্যেকের অভ্যস্ততা আলাদা। চীনের লোকরা তো তেলাপোকা খায়ও থাকতে পারে, কিন্তু আপনার তেলাপোকা ইঁদুর টিকটিকি ভাজি করে দিলে আপনার কেমন লাগবে? খেতে তো পারবেনই না, দেখলে ওয়াক করে বমি চলে আসবে, স্বাভাবিক ব্যাপার। তো যে যে জায়গার মানুষ সেই জায়গার খাবারে অভ্যস্ত। রূহ যেহেতু এই দুনিয়ার না, এই জগতের উপাদান দিয়ে তৈরি না, সুতরাং এই জগতের খাবার এটা রূহের সাথে ম্যাচ করে না। রূহকে খাওয়াতে হয় ঊর্ধ্ব জগতের খাবার। কিভাবে খাওয়াবেন? দুইটা মাধ্যম ছিল। এক মাধ্যম হলো যে আপনি ওই মেরাজে গিয়ে নামায় নিয়ে আসবেন, বোরাক আসবে, বোরাকের পিঠে চড়বেন, আসমানে যাবেন, খাবার নামিয়ে নিয়ে আসবেন। কিন্তু বুঝতে পারছেন এটা ইম্পসিবল, সম্ভব না। দ্বিতীয় মাধ্যম হলো আসমানের সঙ্গে এমন তার লাগাবেন বা এমন নেটওয়ার্কের স্পিড দিবেন, 4G 5G না, এমন স্পিড, নিচ থেকে টান মারবেন, ডাউনলোড বাটনে চাপ দিবেন, আসমান থেকে হর 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 করে নেমে আসবে। কিন্তু বুঝতে পারছেন এইটাও সম্ভব না। তাহলে ওই আসমান থেকে রূহের খাদ্য নামিয়ে আনার উপায় কি? সেই উপায়ের নামই হলো ইবাদত। ইবাদতের কাজ কি? যখনই ইবাদতে রত হবেন, কথাগুলো কান দিয়ে না মাথা দিয়ে বোঝেন, যখনই ইবাদতে রত হবেন তখনই রূহের সঙ্গে ঊর্ধ্ব জগতের ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। কানেকশন হতে দেরি, উপর থেকে চার্জিং হতে দেরি হবে না, খাবার নামতে দেরি হবে না। এই খাবার এমন খাবার যেটা চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, হাত দিয়ে ধরা যায় না, কিন্তু রূহের মধ্যে ঠিকই পৌঁছে যায়। বলবেন দলিল কি? আমার নবীর জামানার একটা দলিল দেখলেই তো বুঝে আসে। আল্লাহ রাসূল সওমে উইসাল করতেন কখনো কখনো। সওমে উইসাল মানে কি? দিনেও খেতেন না, রাতেও খেতেন না। দিনেও না খাও, রাতেও না খাও। আমরা দিনে না খেলেও রাতে খাই, নাকি রমজান রাতেও খান না? দিনেও খায় না, রাতেও খায় না। স্যার এই না ইফতার নেই, কিছু নাই, শুধু না খাওয়া না খাওয়া, রেখেই যাচ্ছে রেখেই যাচ্ছে। সাহাবীরা অনুমতি চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরাও চাই আপনার মতো করে এমন রোজা রাখতে। নবী বলেছেন খবরদার, একজন রাখবি না, খবরদার। আইয়ুকুম মিথলি, তোদের কে আছে বেটা আমার মতো? কেমন? আবিতু ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি। এক নূরুল আনওয়ার কিতাব পড়লেও দেখবেন এটা আছে, যে আমি আমার রবের সঙ্গে রাত কাটায় দিই, আমার রবই আমারে খাওয়ায়, আমার রবই আমারে পান করায়। রব আবার কিভাবে খাওয়ায়, কিভাবে পান করে? এমন তো না রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে প্লেট নেমে আসে, বড় বড় প্লেট। এরকম প্লেট নামলে কেউ না কেউ দেখতো, অথবা নামতে গিয়ে কারো না কারো মাথায় ঠাসঠুস করে ভারী লাগতো। এমন কোনো ব্যাপার স্যাপার তো নাই। খাবার পৌঁছে কিভাবে, পানি পৌঁছে কিভাবে? আর পানি তো ঘরেই আছে, এটাকে আসমান থেকে নামা লাগে না। এই খাবার সেই খাবার না, এই খাবার পেটের খাবার না, এই খাবার রূহের খাবার। রূহে আল্লাহ এমন খাবার ঢেলে দেয়, এই যে পেট যে ক্ষুধার্ত অনুভূতি থাকে না, বরঞ্চ পেট ভরা থাকলে যতটা ভালো লাগে কাজ করে, তার চাইতেও বেশি ভালো লাগা কাজ করে। আমাদের সুফি সাহেবরা অতীতে এগুলো খুব ভালো মতো বুঝিয়ে দিয়েছেন। দেহ হলো একটা আবরণ, একটা পর্দা, রূহের উপর এই পর্দাটা পড়ে থাকে। এই পর্দা যখন হালকা হয়, রূহ অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। যেমন জাগ্রত অবস্থায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, কিন্তু এখন ঘুমান, এখন ঘুমান, দেখবেন স্বপ্নে কই থেকে কই মুহূর্তের মধ্যে চলে গেছেন। হয়তো দেখবেন সকালে ট্রাম্পের সঙ্গে গিয়ে ব্রেকফাস্ট করছেন, দুপুরবেলা জাতির সঙ্গে গিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, আবার সন্ধ্যাবেলা ইলন মাস্কের সাথে মিটিং করছেন। কিভাবে সম্ভব রে ভাই? আপনি তো কালিকা প্রসাদে আপনার রুমে ভাঙ্গা খাটে শুয়ে আছেন, তাহলে আমেরিকা গেলেন কখন? পাসপোর্ট কই পাইলেন? ভিসাই কবে লাগালেন? কোন বিমানে চড়ে গেলেন? না, রূহের শক্তি বিমানের শক্তির চাইতে বেশি, রকেটের শক্তির চাইতে বেশি, আলোর শক্তির চাইতেও বেশি দ্রুত এক মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে। এমনকি কখনো জান্নাতে পর্যন্ত গিয়ে ঘুরে আসে না? বিশেষ করে আমার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে সুন্দরতম একটা দৃশ্য হলো, কারো ভিন্নমত থাকতে পারে, আমার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে সুন্দরতম একটা দৃশ্য হলো, যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা বুঝবেন, যখন ঘুমিয়ে থাকে, ঘুমের মধ্যে হে হে করে মাঝে মাঝে আয় রে হাসি, কি ভুবন জোড়ানো হাসি, মনে হয় যেন অলিম্পিক জিতে গেছে, মনে হয় যেন বিশাল কিছু অর্জন করে ফেলেছে, এবার সরকার গঠন করার সব ব্যবস্থা চূড়ান্ত হয়েছে। এই যে হাসিটা দেয় না অনেক সময়, নাকি আপনাদের বাসার বাচ্চারা দেয় না?
এমন একটা দৃশ্য, আগে বলেছে বাচ্চা বাচ্চা না থাকলে বুঝবেন না। আমার কাছে মনে হয় যে এই হাসি কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। হাসে কেন? বিভিন্ন কারণে থাকে। কখনো কখনো তাদের রূপ চলে যায় রবের জান্নাতে, গিয়ে ঘুরতে থাকে, গিয়ে উঠতে থাকে, আর দিলের মধ্যে অনেক ব্যাপার স্যাপার থাকে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন সবাই? তাকে এক লোক এসে জিজ্ঞেস করলো, হুজুর আমি যখনই নামাজে দাঁড়াই, নামাজ শুরু করার আগ পর্যন্ত মনটা স্থির থাকে, কোথাও ছোটাছুটি করে না। আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ যখন শেষ করি তখনও মনটা স্থির থাকে, কোনো ছোটাছুটি করে না। কিন্তু মাঝখানে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত কই কই যে যায় মাথাই ধরে না। হাতে ঘাটে মাঠে খালি ঘুরতেই থাকে, একবার টান মারলে আবার যায় ভেগে। এগুলো আপনাদের হয় না তো, তাই না? সবারটাই হয়। এই যে নামাজের আগে ওই স্থির, নামাজের পরে ওই স্থির, মাঝখানে অস্থির, কাহিনীটা কি? এটার ব্যাপারে আমার একটু সমাধান দেন তো। হাসান বসরি রহমাতুল্লাহর কাছে জিজ্ঞেস করলেন। আমাদেরকেও লোকে জিজ্ঞাসা করে, আমরা সমাধান দিই আমাদের মতো করে। এখন ব্যক্তি যত বড় হয় তার কথাও তত শানদার হয়। কালামুল মুলুকি মুলুকুল কালামি, কালামুল মুলুকি মুলুকুল কালামি। তিনি বললেন, আরে নামাজ হলো রবের পক্ষ থেকে একটা আলো। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখলেন এক জায়গায় কি জানি মনে হচ্ছে, আলো ফেলেন, ব্যাস বুঝে ফেলবেন এখানে কি রশি নাকি সাপ নাকি ভিন্ন কিছু নাকি ব্যাং। আলো ফেলেন আগ পর্যন্ত বুঝতে পারবেন না। তিনি বললেন, নামাজ হলো একটা আলো। আল্লাহ মুমিন বান্দার কলবের উপরে আলোটা ফেলেন। বান্দা যখনই নামাজে দাঁড়ায় আল্লাহ আলোটা ফেলেন, আল্লাহ দেখিয়ে দেয়, দেখ বান্দা তোর কলবের মধ্যে কি আছে। কলবের মধ্যে যদি আল্লাহ থাকে, জান্নাত থাকে, আখিরাত থাকে, হাসর থাকে, নসব থাকে, তাহলে নামাজে দাঁড়ালেও এগুলোই চোখের সামনে ভেসে ওঠে। আর কলবের মধ্যে দোকান থাকে, রাজনীতি থাকে, ধান্দাবাজি থাকে, দুনিয়া থাকে, নারী থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, নামাজে দাঁড়ালেও এগুলোই ভেসে ওঠে। যার কারণে তিনি বুঝিয়ে দিলেন, দিল থেকে দুনিয়া বের করো, কান থেকে বের করো, নামাজে দাঁড়ালেও আল্লাহই ভেসে উঠবে। পরবর্তীতে আমি দুইটা হাদিসের সঙ্গে মিলালাম, দেখলাম না হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্যের চাইতে পারফেক্ট কোন বক্তব্য হতেই পারে না। আর বাস্তবতা এটাই, সুফিরা অনেক সময় কোরআন এবং সুন্নাহর কিছু বিষয় এত ভালো বোঝে, এটা সাধারণ মুফতিরা, মুহাদ্দিসরা, সাধারণ কোন হুজুররা বলতে সক্ষম হবে না। আল্লাহ তাআলা তাদের সামনে এমন ভাবে স্পষ্ট করে দেয়। আমি দুইটা হাদিসের সাথে মিলালাম। এক হাদিস হলো, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ইবাদত করবা এমন ভাবে মাকামে মুশাহাদার সাথে, মানে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ নিজ চোখে। আল্লাহরে এবার দেখবে কিভাবে? এই চোখ দিয়ে দুনিয়াতে জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু এই চোখ দিয়ে সম্ভব, যেটাকে বলে অনুভব করা। যেন আল্লাহকে অনুভব করছো, আল্লাহকে উপলব্ধি করছো। দিলে যদি আল্লাহ থাকে, নামাজে দাঁড়ালেও আল্লাহ ভেসে উঠবে। এটা তো এই হাদিসের আলোকে বুঝে আসে। অন্য হাদিসে আছে, 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল একদিন নামাজে দাঁড়ালেন, নামাজের ভেতর ইমামতি করছিলেন, হঠাৎ করে হাত বাড়িয়ে কি যেন ধরতে চাইলেন। সাহাবীরা অবাক, পেছনে যারা আছে তারা তো টের পান নাই, সামনের দিকে যারা আছে তারা অবাক। নামাজের মধ্যে আল্লাহ রাসূল এভাবে কি ধরতে চাচ্ছেন? নামাজ শেষে নবীজি নিজে ব্যাখ্যা দিলেন, আমি যখন নামাজে দাঁড়ালাম আমার চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়েছে। আমি হাত বাড়িয়েছিলাম জান্নাতের এক টুকরা ফল ছিঁড়ে রাখবো তোমাদের জন্য। তোমরা দেখলা দুনিয়াতে বসে জান্নাতের ফল দেখতে কেমন, খেতে কেমন, স্বাদ নিতে কেমন, আলাদা মজা। কিন্তু পরবর্তীতে মনে হলো এটা দুনিয়া, জান্নাতেরটা জান্নাতে গিয়ে খাবা, জান্নাতে গিয়ে দেখবা, তাই আমি ছিঁড়ে রাখলাম না। পরবর্তীতে চিন্তা করলাম, আসলেই তো নবী নামাজে দাঁড়ালেও তার চোখের সামনে জান্নাত ভেসে ওঠে, আপনি নামাজে দাঁড়ালে চোখের সামনে মিস জান্নাত বেগম ভেসে ওঠে। পার্থক্য কোথায়? পার্থক্য তো দিলে। কারো দিলে জান্নাত আছে, ওই জান্নাত তার সামনে ওইটাই ভেসে ওঠে। কারো দিলে আছে দুনিয়া, তার সামনে ওইটাই ভেসে ওঠে। দিলের মধ্যে যা থাকবে নামাজে দাঁড়ালেও তাই আসবে। তো আল্লাহ তাআলা সেই রুহানি খাবার দেন এই রোজার মাধ্যমে। তো যার কারণে এই যে রোজা রমজানের দিনে লম্বা একটা ইবাদত হয়। রোজা যত লম্বা ইবাদত, সাধারণত এত লম্বা ইবাদত আমরা করতে পারি না। নামাজ কতক্ষণ পড়তে পারবেন? আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এর চাইতে বেশি তো পারি না। এর মধ্যে তারাবি একটু লম্বা হয়ে গেলে মাথা গরম হয়ে যায়, টেম্পারেচার হট হয়ে যায়। হুজুর কি শুরু করলেন? পাশের মসজিদে 10:30টায় শেষ হয়, আপনার 11:45 বেজে যায়। আরে হাফেজ সাহেবরা যে ঝামেলায় থাকে রমজানে, আমরা লম্বা টাইম তারাবি পড়িয়েছি তো অভিজ্ঞতা আছে আর কি। যে ঝামেলায় থাকে যে আল্লাহরে খুশি করবে না বান্দারে খুশি করবে, আল্লাহরে খুশি করতে গেলে বান্দা বেজার, বান্দারে খুশি করতে গেলে আল্লাহ নারাজ। দুই কুল একসাথে রক্ষা করা মুশকিল ব্যাপার। তো দেখা যাচ্ছে নামাজ কতক্ষণ পড়া যায়, জিকির কতক্ষণ করা যায়, তেলাওয়াত কতক্ষণ করা যায়, অন্য আমল কতক্ষণ করা যায়, কিন্তু রোজা
ওই যে সাহারি খেয়েছেন সুবে সাদিক থেকে শুরু হয়েছে ইফতার পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত পুরা দিন জুড়ে আপনার আমল কিন্তু রানিং আছে, ইবাদত কিন্তু রানিং আছে। ঘুমিয়েছেন সমস্যা নেই, ইবাদত কিন্তু চলছে। আর ওয়াশরুমে আছেন সমস্যা নেই, ইবাদত কিন্তু চলছে। এই যে টানা 12 ঘন্টা থেকে 14, 15, 16 ঘন্টা পর্যন্ত লাগাতার ইবাদত আর ইবাদত আর ইবাদত চলছে। এমনকি মাঝখানে যদি ভুলে খাওয়া পেলাম তাও সমস্যা নেই, খাওয়াও হয়েছে, ইবাদতের ইবাদত হয়ে গেছে। আর যদি ভুলে হয়, অনিচ্ছায় না, অনিচ্ছায় খাওয়া ভিন্ন জিনিস, ভুলে খাওয়া ভিন্ন জিনিস। বলবেন অনিচ্ছায় খাওয়া মানে কি? অনিচ্ছায় খেলে রোজা ভেঙে যাবে। যেমন কুলি করছিলেন উজুতে অথবা গোসলে, আবার অনেকে রমজান মাসে গড়গড়া শুরু করে, সারা বছর গড়গড়া করে কুলি করে, আর রমজান ও পুকুরে নেমে অথবা গিয়ে গড়গড় শুরু করে। গড়গড় করতে করতে মাঝখানে ভেতরে গড়গড় হয়ে যায়, পানি কিছু চলে যায়, এরকম হলে রোজা ভেঙে যাবে। অনিচ্ছায় যদি কারো ভেতরে খাবার ঢোকে, পানি ঢোকে, যেমন কুলি করছিল ভেতরে চলে গেছে, ব্রাশ করছিল, রোজা রেখে তো টুথপেস্ট ব্রাশ ব্যবহার করা উচিত না, এটা আগে করেন পরে করেন, মাঝখানে মেথড ব্যবহার করেন, এটা উচিত না, তাও আপনি পণ্ডিতি করে ব্যবহার করলেন, অল্প একটু ঢুকে গেল, রোজা আছে না গেছে? রোজা গেছে। কিন্তু আপনি ভুলে, মানে আপনি যে রোজাদার এটা ভুলে গিয়ে একেবারে কাচ্চি বিরিয়ানি খেয়ে পেট ভরে গলা পর্যন্ত লোড দিয়ে ঢেকুর দিতে দিতে মনে আসছে কিরে আমি না রোজা, কোনো সমস্যা নেই, আল্লাহ মাফ করে দিয়েছেন, রোজাও হয়েছে, খাবারও হয়েছে, এটা আল্লাহর বিশেষ রিজিক আপনার জন্য আল্লাহ আলাদা করে বরাদ্দ রেখেছে। এমনকি মাসালা এটা কোন মুরব্বীকে যদি রোজা রমজানের দিন খেতে দেখেন, মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, যার রোজা রাখতে আসলে কষ্ট হয়, ওই কষ্ট করেই রাখে, আপনি দেখলেন দুপুর বেলা রোজার কথা ভুলে গিয়ে খাওয়া শুরু করেছে, মাঝখানে ডিস্টার্ব দিয়ে না, খাক, ঠান্ডা মাথায় খাওয়া শেষ করুক, বললে পরে বলে কেন, তিনি তো ভুলে যাচ্ছেন, ডিস্টার্ব করার দরকারটা কি? হ্যাঁ, এখন আমার মতো কোনো জোয়ান মানুষের যদি দেখেন খাচ্ছে, তাহলে মাঝখানেই বলেন, তবে আবার এমন মাঝখানে বললেন না যে খাবার মাত্র গলার এই পর্যন্ত এসেছে, এখন এমন একটা হুজুর করলেন কি এটা, পরে দেখা গেল না পারছি বের করতে, না পারছি গিলতে, পরে গলায় আটকে মারা গেলাম আমি, এটা আপনার জন্য ঠিক হবে না। কিন্তু খাবারটা নেমেছে, আরেক লোকমা দেওয়ার আগে আপনি ওয়ার্নিং দিয়ে দেন, হুজুর আপনার রোজাদার, ভুলে গেছেন রোজার কথা, এতে সমস্যার কিছু হবে না। দেখা যাচ্ছে এত লম্বা একটা আমল চলে আমাদের রোজায়। এই লম্বা আমল মানে পুরোটাই আমাদের ডিভাইসটা, রূহ নামক ডিভাইসটা চার্জিং পোর্টে লাগানো আছে। যখন চার্জিং অবস্থায় লাগানো আছে, আর মোবাইল যদি চার্জে লাগায় টিপতেও থাকেন, দেখবেন 100ই আছে, 100 থেকে নামে না। তো রূহটা যখন চার্জিং এ লাগানো আছে, যার কারণে আলহামদুলিল্লাহ যতক্ষণ রোজা চলবে রূহের মধ্যে শক্তি মোটেও কমবে না, ধীরে ধীরে চার্জ হবে আর হবে। একটা মাস যদি এভাবে দিলটারে চার্জ করা যায়, 1 মাসের শক্তি দিয়ে বাকি 11 মাস আরামসে চলে যাবে। এজন্য একটা কথা মাথায় গেঁথে রাখেন, রমাজান এসেছে শুধু 1 মাস ভালো রাখার জন্য না, রমাজান এসেছে পুরো একটা বছর ভালো রাখার জন্য। যার জীবনের প্রতিটা দিন কাটে রমাদানের মতো, তার মৃত্যুটা হয় আলহামদুলিল্লাহ ঈদের মতো। এজন্য কেউ মারা যাওয়ার পরও চেহারাটা দেখলে খালি দেখতেই মনে চায়। গায়ের রং কালো হতে পারে, কিন্তু চেহারার মধ্যে আলাদা নূর ফুটে ওঠে, আলাদা নূরানি হাসি লেগে থাকে। অপরদিকে কেউ মারা যাওয়ার পরে এত ভয়ঙ্কর, এত বিভৎস চেহারা হয়ে যায়, ফ্যামিলির লোকেরা পর্যন্ত কাউকে দেখাতে সংকোচ করে, কাউকে ছবিও তুলতে দেয় না। কেন? যে এটা মানে পাবলিক দেখে ফেললে মানুষ সব যাবে। এই পার্থক্য কেন? বড় একটা কারণ এটা, কেউ মৃত্যুকে এনজয় করেছে, পরম যতনে মহব্বতে নিজের বুকে আলিঙ্গন করে নিয়েছে। হাদিসের মধ্যে আছে, মুমিন বান্দার সামনে যখন মালাকুল মউত আসে, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, ফাওয়াদ্দা লাউ খারাজাত ইয়ানি নাফসা, সে তখন কামনা করতে থাকে তার রূপটা যদি নিজেই বের হয়ে আসতো, মানে ফেরেশতা ধীরে ধীরে বের করবে, আরে এত দেরি করার টাইম কই, রূহ যদি নিজেই বের হয়ে আসতো আর জলদি রবের জান্নাতে চলে যেত, কতই না ভালো হতো। অপরদিকে কাফেরের কাছে যখন আসে, ফাতুফাররাকু রূহুহু ফি জাসাদিহি, তার রূহ তার গোটা শরীরের মধ্যে ছড়িয়ে যায়, ফেরেশতা পিটিয়ে তাকে বের করে, ওই সাজাই ফুটে ওঠে তার চেহারার ভেতরে। আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে নিকৃষ্ট পরিণতি থেকে। রমাজান এসেছে আমাদের রূহের খাদ্য দিতে, রূহকে শক্তিশালী করতে। কারণ শারীরিক স্বাস্থ্যের যত্ন নিলেই হয় না, মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া লাগে। চিকিৎসা বিজ্ঞান এগুলো বলে। একইভাবে আমরাও বলবো, শুধু দেহকে খাবার দিলেই হয় না, রূহকেও খাবার দেওয়া লাগে। না হলে আগামী দিনে আমার সামনে যে পরিণতি আসতে যাচ্ছে, ওই পরিণতিতে আমি মুক্তি পাবো কিভাবে? আরে মূল কথা হলো আল্লাহর সাথে বন্ধুত্ব করার মাস রোজা, রমজানের মাস। কেন? কারণ যার ঈমান আছে, তাকওয়া আছে, সে আল্লাহর বন্ধু। আল্লাহ জানিয়েছেন তা কোরআনে, আলা
আন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কারণ আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয়, মরার সময় মুখ দিয়ে কালেমাকে বের করবে। আল্লাহর সাথে বন্ধুত্ব যদি না হয়, আমার কবরটাকে কে প্রশস্ত আলোকিত করে দেবে। আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, হাসরের ময়দানে আমার ডান হাতে আমলনামা কে এনে দেবে। আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, মিজানে নেকের পাল্লা কে ভারী করে দেবে। আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, আর সে আজিমের নিচে ছায়ের ব্যবস্থা কে করে দেবে। আল্লাহর সাথে বন্ধুত্ব যদি নাই হয়, আমার পুলসিরাত পার করিয়া জান্নাত পর্যন্ত কে পৌঁছাবে। সুতরাং আল্লাহর সাথে বন্ধুত্ব লাগবেই লাগবে। আর আল্লাহ বন্ধু না হলে দুনিয়ার বন্ধুরাও দাঁড়াবে না হাসরের ময়দানে পাশে, এমনকি বাবা মা পর্যন্ত পালাতে শুরু করবে। সুতরাং এই রোজা রমজান আমাদের জন্য হোক আল্লাহর সাথে বন্ধুত্ব করার মাস। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন কিভাবে কাজে লাগালে রমজান থেকে বেশি ফায়দা নেওয়া যায়, এখন থেকে ফিকির শুরু করে দেন। কারণ রোজায় সিয়াম, কিয়াম, তারাবি থেকে সব শুরু করে, কিয়াম রমজান মানে তারাবি, দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা তারাবি পড়বো, শেষ দশকে লাইলাতুল কদর খুঁজবো। আর খোঁজার জন্য সবচাইতে পারফেক্ট হলো ইতিকাফ করব। আবার এই মাসে মানুষকে ইফতার করাবো ব্যাপকভাবে। ইফতার করালে তাদের রোজার সব আমি পেয়ে যাব। আর যতভাবে বেশি থেকে বেশি কাজে লাগানো যায়, সেই প্রচেষ্টা আমরা এখন থেকে করতে থাকবো। পাশাপাশি রমজান মাস খালি রোজার মাসই না, রমজান মাস তো বদর যুদ্ধেরও মাস, তাই না? আল্লাহ রাসূল বদর যুদ্ধ করেছিলেন তে রমজান মাসেই, সেই 17 রমজান ঐতিহাসিক বদর দিবস, যেটাকে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে কোরআনের ভাষায়, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী দিবস। এমনকি সেই বদরের ময়দানেও আবু জাহাল মরেছে, জানেন তো সবাই। আবু জাহালকে মেরেছিল কে? ছোট দুইটা বাচ্চা, এটাও সবাই জানেন। এমনকি আমার ধারণা আর কেউ জানুক না জানুক, আপনারা এইটার জবাবও দিতে পারবেন। ওই বাচ্চা দুইটার নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অধিকাংশই বলে দিচ্ছে মুআদ, মুআওয়াজ। এই যে দুইটা বাচ্চা আবু জাহলকে জাহান্নামে পৌঁছানোর ব্যবস্থা করেছিল, কিন্তু কেন? চূড়ান্ত ভাবে তাদের হাতে মরে নাই, একটু কাম বাকি ছিল, প্রাণটা যেতে একটু সময় লাগতো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু লাস্টে গিয়ে কল্লাটা কেটে এনে নবীর সামনে হাজির করেছিল। যদিও সেখানে আরেক নাটকীয় ব্যাপার ঘটে গিয়েছিল। আব্দুল্লাহ বিন মাসউদ নবীর পক্ষ থেকে গেলেন, কল্লা কেটে এনে নবীকে দেখাবেন, ইয়া রাসূলুল্লাহ দুশমন শেষ। কিন্তু কল্লা কাটতে গিয়েছে, আবু জাহাল বলে, ভাতিজা কাটবা কাটো, কিন্তু উপর দিয়া না কেটে নিচ দিয়া কাটো। তিনি পেরেছেন, এটা আবার কি কথা? গলা এখান দিয়ে কাটলেও মরবে, মাঝখান দিয়ে কাটলেও মরবে, নিচ দিয়ে কাটলেও মরবে, কাহিনী কি? আর ওদের যে গলা কাটা হবে এই কথা তো বহু আগ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে। বলবেন এই সিদ্ধান্ত আবার কবে হলো? আমার রাসূল যখন মক্কায় ছিলেন, যে সময় জিহাদের বিধান আসা দূরের কথা, জিহাদের অনুমতিও ছিল না, জিহাদের আদেশ দূরের কথা, অনুমতিও ছিল না। ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আমরুল্লাহ, আপাতত ক্ষমা করে দাও, আপাতত অপরাধগুলোকে মার্জনা করে দাও, যতদিন না আল্লাহর আদেশ আসে। অর্থাৎ জিহাদের আদেশ আসবে এই ইঙ্গিত দিয়েছেন আল্লাহ মক্কার যুগেই। কিন্তু আল্লাহ বলেছেন যতদিন আদেশ না দিব ততদিন মারপিট করো না, ততদিন পর্যন্ত তোমরা ক্ষমা করো, প্রতিশোধ না নিয়ে নিজেদেরকে সামলে রাখো। ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু আই আল জিহাদা বাঈদা ওয়া নারাহু করিবা। নবী কয়েকটা দিন উত্তম ভাবে ধৈর্য ধারণ করো, ওরা মনে করছে তোমার রবের ওয়াদা জিহাদ বড় দূরে, কিন্তু আমি আল্লাহ দেখতে পাচ্ছি বড় নিকটে। তাহলে আপাতত মক্কায় জিহাদের আদেশ দূরের কথা, অনুমতিও ছিল না। কিন্তু মক্কায় নবীজি একদিন তাওয়াফ করছেন। তাওয়াফ বুঝেন? তাওয়াফ বুঝেন না? কাবা শরীফ মাঝখানে রেখে চতুর্দিকে তিনি ঘুরছেন, প্রদক্ষিণ করছেন, চক্কর খাচ্ছেন। ওই সময় এক কোণার মধ্যে মক্কার অনেকগুলো কুরাইশের লিডার বসা। তো লিডারদের কি যে এক সমস্যা, এরা হকপন্থীদেরকে কেন যেন সহ্যই করতে পারে না। আপনি গোটা ইতিহাস ঘাটেন, দেখবেন নবীদের সবচাইতে বড় দুশমন কারা ছিল? আপনি পাবেন না। শ্রমিকরা ছিল, মজদুররা ছিল, গরিবরা ছিল, মিসকিনরা ছিল, অসহায়রা ছিল। উপরন্তু দেখবেন এরাই অন্যদের আগে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এ বেলালকে, এ আম্মারকে, ইয়াসিরকে, হুবাই, খাব্বাব থেকে শুরু করে সুমাইয়া, এদের বড় একটা অংশই কিন্তু গরিব দুঃখী অসহায় জনতা ছিল। অপরদিকে নবীদের অধিকাংশ দুশমন কারা ছিল? ফেরাউনের নাম বলবেন, হামান বলবেন, নমরুদ বলবেন, কারুন বলবেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এগুলোই তো বলবেন। এরা কারা? এরা তো গরিব দুঃখী জনতা না, এরা তো লিডার, এরা তো নেতা, এরা তো পয়সাওয়ালা। হার জামানায় এই নেতা গোছের লোকের এই দ্বীনের পথে কেন বেশি কাটা বিছায়? আচ্ছা আজকে আমাকে বলেন, বাংলাদেশে এই সাধারণ জনতা যারা আছে এদের মধ্যে কয়েকজন আলেমদেরকে ঘৃণা করে?
একজন আলেম বললে পুরো আলেম জাতিকে কয়জন ঘৃণা করে? আমি তো দেখতে পাচ্ছি এই দেশের অধিকাংশ মানুষ নিজের কলিজা দিয়ে ওলামাদেরকে মহব্বত করে ব্যাপকভাবে। এখনো পর্যন্ত এত মাদ্রাসা চলে কিভাবে, এত মাহফিল হয় কিভাবে, আর এত প্রতিষ্ঠান, এত মসজিদ সুন্দরভাবে নির্মিত হচ্ছে কিভাবে? এগুলোর পেছনে সরকারের কয় পয়সা অবদান আছে বলুন? কয় পয়সা অবদান আছে? এই যে এই এক মাঠেই বছরে কয়টা মাহফিল হয়? আমিও আসলাম জুন মাসে, গত জুন মাসে এসেছি না, আবার আসলাম ফেব্রুয়ারিতে, মাঝখানেও কয়েকটা মাহফিল হতে পারে। আরে সরকার কয় পয়সা দিয়েছে মাহফিলের জন্য? তাহলে এই যে এত অ্যাক্টিভিটিস বেসরকারি ভাবে চলছে, এই যে টঙ্গীর ময়দানে ইয়া বড় এক ইজতেমা, কয় লাখ কয় কোটি টাকা খরচ হচ্ছে। আবার ওই যে চরমনায়, সস্তিনা, আরো কত দরবার, এদিকে বালিয়া, আমাদের সিলেটেও কত জায়গা, বিশাল বিশাল আয়োজন হচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ। এগুলোর পেছনে সরকারের কি অবদান আছে? আমি তো দেখছি এই দেশের জনতা আজও ওলামাদেরকে দিল থেকেই মহব্বত করছে। আলেমদের হাতে হাত করাকে পড়েছে, আলেমদেরকে নিয়ে আয়না ঘরে কে ধরে রাখছে। ঈদের দিনও আলেমদের রিমান্ডে কাছে কোন যুক্তির কারণে? আলেমরা বছরের পর বছর কারাগারে পচে গুলে কেন মরছে? আমি তো দেখি এর পেছনে জনসাধারণের অবদান নাই, এর পেছনে অবদান এই জামানার ফেরাউন আর নমরুদদেরই আছে। তাহলে লিডার হলেই ইসলামের বিরুদ্ধে লাগতে হবে, লিডার হলেই ওলামাদের বিরুদ্ধে লাগতে হবে। কাহিনীটা কি? কিছু একটা তো আছে। এমনকি বাস্তবতা বলি, বাংলাদেশে যত বাহিনী আছে, এই বাহিনীর অধিকাংশ সদস্য আমাদেরকে মহব্বত করে দিল দিয়ে। বিশ্বাস হয়? যত বাহিনী আছে, একদম আর্মি বলবেন, বিজিবি বলবেন, তারপর নৌবাহিনী বলবেন, বিমান বাহিনী বলবেন, এমনকি পুলিশেরও উল্লেখযোগ্য একটা অংশ আমাদেরকে দিল দিয়ে মহব্বত করে। আমারে করুক, আপনারে করুক, যারাই করুক, কিন্তু কোনো না কোনো আলেমকে এবং ওলামা শ্রেণীকে সাধারণভাবে মহব্বত করে। তারা আমাদের হাতে হাত করা পড়াচ্ছে কেন? তারা পড়াচ্ছে, তারাও ক্ষমা চাচ্ছে বারবার। কেন? তাদেরকে বাধ্য করা হচ্ছে। বাধ্য করছে কে? বাধ্য করছে তাকে। ওর ঝামেলাটা কোথায়? ও কেন চ্যালেঞ্জ মনে করছে? চিন্তার বিষয় না। হুজুররা গিয়ে কেউ বারাভাতে ছাই দিয়েছে? আরে এই দেশে হুজুরদের মধ্যে রাজনীতিও বা করে কয়জনে? রাজনীতি করে কোনো পাপটা বলছে না, কিন্তু করেছে কয়জনে? ওদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ কয়জন হয়েছে? তারপরও এত ভণ্ডামি কেন করে? তার মানে বোঝা যায় অন্ধকার যে কারণে আলোর প্রতি বিদ্বেষ রাখে, একই কারণে এই যুগের এই দুষ্টরাও ওলামাদের প্রতি বিদ্বেষ রাখে। ওরা জানে মানুষ যদি হক চিনেই যায়, হক বুঝেই যায়, ওদের ভণ্ডামের মুখোশ খুলে দেবে। বিগত দিনে নামাজের বয়ানে কেউ ঝামেলা করে নাই, রোজার বয়ানে ঝামেলা করে নাই, জিহাদের বয়ানে ঝামেলা করলো কোন দুঃখে? ঝামেলা করে নাই, মাহফিল বন্ধ করে নাই, স্টেজের মধ্যে আলেমদের সাথে বেদবি করে নাই, বক্তারে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে নাই। কেন? নামাজ বললে খেপিস না, রোজা বললে খেপিস না, হজ বললে খেপিস না, যাকাত বললে খেপিস না, জিহাদ বললে কেন খেপিস? ওগুলো কোরআনে আছে, এটাও কোরআনে আছে। নামাজ নিয়ে আয়াত 82টা আছে, জিহাদ নিয়ে আয়াত 484টা আছে। তো নামাজ নিয়ে একটা ওয়াজ হলে জিহাদ নিয়ে অন্তত 4টা ওয়াজ করা লাগবে। এটাই তো কোরআনের তাফসীরের হক আদায় হবে। তাহলে নামাজ নিয়ে বললে খেপো না, এটা নিয়ে বললে কেন খেপো? জবাব সিম্পল, ভাইরাস তো অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে খেলবেই খেলবে। ওরা জানে জাতির ভেতরে জিহাদের তামান্না যদি থাকে, নিয়মিত আবু সাঈদার মুগ্ধ তৈরি হবে দেশের ভেতরে। যারা আর এই যে বাচ্চাগুলো জীবন দিয়েছে, শাহাদাতের তামান্না ছাড়া কোন জিনিস ওদেরকে জীবন দিতে উৎসাহ দিয়েছে পারলে বলেন আমার? যারা ময়দানে নেমেছে বিগত দিনে, যারা নিজের বুকে বুলেট বরণ করে নিয়েছে শাহাদাতের তামান্না ছাড়া, কোন জিনিস তাদেরকে ময়দানে এভাবে অটল রেখেছে পারলে বলে না পারে? তো জিহাদের আলোচনায় তো শাহাদাতের আলোচনা আসবে। আর মানুষ যদি শাহাদাতের তামান্না হাসিল করেই ফেলে, জানে পুলিশের গুলি দিয়েও থামানো যাবে না, বেনজিরের মোটা পেট দিয়েও থামানো যাবে না, আর যত যত শয়তানি করুক আর যত যত কুটবুদ্ধি চালাক লাভ হবে না, এমনকি র পর্যন্ত ফেল মারবে, মোদিজির সমস্ত মিশন পর্যন্ত ভেস্তে যাবে। তাহলে এজন্য জাতিরা জাগতে দিবেন। এই কৌশল আজকের না, এই কৌশল আবু জাহাল দেন। বলবেন দলিল কোরআন, কোরআনে দলিল আছে। আল্লাহ বলেন ওরা বলতো নিজেরাও কোরআন শুনবে না, মানুষকে শুনতে দিবা না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফী, নিজেরাও তাফসীর মাহফিল শুনবে না, মানুষকে শুনতে দিবা না। নিজেরা শোনে না, আয়েশা নিজেরা বলে, নিজেরা ওয়াজ করে, প্রধান বক্তার আগে মাইকটা নিয়ে 5 মিনিট 10 মিনিট ওয়াজ করে ভাগে, নিজেরা শুনবে না, আবার জাতিরাও শুনতে দিবে না। ওয়ালগাউ ফী, কোরআনের মজলিসে হট্টগোল কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাহলে বিজয়ী হতে পারবা। বলবেন কিভাবে বিজয়ী হবে? কারণ আলো যদি পাওয়া যায়, অন্ধকারের পেছনে ভাই কে ছুটবে? এজন্যই হার জামানের বাতিলরা লেগে থাকে হকের পেছনে। তামান নবী তওয়াফ করছিলেন, মনে আছে তো ঘটনা? কয়েকটা নেতা এক জায়গায় বসা, নবীরে দেখা মাত্রই গালি শুরু করে দিল, নবীরে ব্যঙ্গ করলো, গায়ে পড়ে লড়াই, গায়ে পড়ে। বলবেন গায়ে পড়ে আবার লড়াই করে নাকি? এক হাতে তালি বাজে নাকি? হ্যাঁ,
ওই বাতিলদের এক হাতেই তালি বাজে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ না? তার আগে কেউ ইসলামের শহীদ হয়েছে? ইসলামের প্রথম শহীদ সুমাইয়া। কেন? একদিন ঘরে ফিরছে বিকালবেলা, আবু জাহাল গিয়ে গালি দিল, তার বিভিন্ন ভাবে উত্তপ্ত করতে লাগলো। তিনি কোনো জবাব দিচ্ছেন না। কেন জবাব দিচ্ছে না, কেন কথার কাউন্টার দিচ্ছে না? আবু জাহাল খেপে গিয়ে, হাতে একটা বর্ষা ছিল, বর্ষাটা নিয়ে এই বয়স্কার নারী, যার সন্তানও তখন যুবক, আম্মার বিন ইয়াসির, এই বয়স্কার নারী লজ্জাস্থানের মধ্যে এমন ভাবে পুরো বর্ষা দিয়ে আঘাত করলো, জায়গায় তর পাতে লাফাতে লাফাতে তিনি শহীদ হয়ে গেলেন। একাধিক তো তালি বাজলো। একটা পারলে প্রমাণ দেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা গালি দিয়েছিল, ওরা বেরোচ্ছিল, ওর বিরুদ্ধে কোন হুঙ্কার চলেছিল, কিছু নাই। এমনকি হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছিলেন কেন? হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন আবু জাহেলের উগ্রতার কারণে। আজকে যেমন বাংলাদেশে অনেকে ওই নাস্তিকদের দল থেকে বের হয়ে আসে, বিভিন্ন সেকুলার দল থেকে বের হয়ে আসে, ওদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি দেখার কারণে সহ্য করতে পারে না যে এত বাড়াবাড়ি কিভাবে করে। হামজা মুসলমান হওয়ার ইতিহাস করেন। আল্লাহ নবীর চাচা আবু তালেব যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, এদিকে একই বছর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হলো। একদিন হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করার জন্য মক্কার বাইরে গেলেন। এমন সময় বিকালবেলা আবু জাহেল দেখছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, গিয়ে গালি শুরু করে দিল। তা নবীকে ওর গালির জবাবে গালি দিবেন? নবীকে ওর সাথে খারাপ কথা বলবেন? সম্ভবই না। কেন নবী কিচ্ছু বলছে না? ওই একই কথা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে যে কারণে মেরেছে, কেন কিচ্ছু বলছে না? এজন্য হাতের মধ্যে একটা পাথর নিয়ে নবীর মাথায় মেরে দিল, পুরো পাথর। আল্লাহ রাসূলের মাথা ফেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তবুও নবী কিচ্ছু বললেন না, একটা ধমকও দিলেন না, আস্তে করে হেঁটে চলে যাচ্ছিলেন। এই দৃশ্য একজন মুসলমানও দেখে নাই। দেখেছে একটা মাত্র দাসী, যেই দাসীটা মুশরিক ছিল এবং মুশরিক নেতারই দাসী ছিল, কিন্তু যতই অমুসলিম হোক, কিন্তু দৃশ্যটা তাকে কষ্ট দিল যে একটা মানুষ কিচ্ছু করে নাই, কোনো পাপ নাই, কোনো অপরাধ নাই, এভাবে গায়ে পড়ে তার মাথা ফাটায় দেয়, কিভাবে সম্ভব? তার বিবেকে লাগলো, সে চিন্তা করলো, না, এর একটা বিহিত হওয়া দরকার। তুই কত বড় নেতা হয়েছিস আবু জাহাল, তোর একটা শিক্ষা দেওয়া দরকার। কিন্তু কিভাবে দিবে? তিনি তো নারী, পারবে না ওর সাথে। আর আবু জাহাল তো ওই জামানার ফেরাউন, ওই ফেরাউনের বিরুদ্ধে হামানের কাছে বিচার দিলে লাভ হবে? দলীয় গুন্ডাদের বিরুদ্ধে দলীয় বাহিনীর কাছে বিচার দিলে খুব লাভ হয় না? কি হয় নাকি? যখন উল্টা মামলা দিতে গিয়ে নিজে মামলা কয়টা খাইবেন এটার হিসাব থাকে না, ওই রকম এক অবস্থা। তো কার কাছে বিচার দিবেন? আবু লাহাবরে বললে লাভ আছে, উতবা সাইবারে বললে লাভ আছে? লাভ নাই। আর নবী তো কিছুই বললেন না, চলে গেলেন। এখন কি হবে? তার ভেতরে রাগ আসলো, নিজে মাই খায় নাই, কিন্তু আরেকজনকে যে মারলো এটা তাকে অপমান বোধে আক্রান্ত করলো। আজও দেখবেন আমেরিকায় অনেকে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে, ব্রিটেনেও অনেকে মসজিদ আকসা থেকে যাতে ওদের বাহিনী ইহুদিরা সরায় নেয় এজন্য প্রতিবাদ করে। কেন? ওরা মুসলমান না। অনেক অমুসলিমরাও করে এই কারণে। বিবেক বলতে একটা ব্যাপার আছে, যদি দিলে মোহর না পড়ে, মানুষ যদি জানোয়ারে পরিণত না হয়, তাহলে বিবেকের কারণে অনেকে অনেক সময় মন্দ হয়েও কিছু ভালো করার চেষ্টা করে। সেই দাসী ভাবলো এটার বিচার করার একজনই আছে মক্কায়, আর তিনি হলেন আমির হামজা। যদিও হামজা মুসলমান হয় নাই, কিন্তু যতই হোক নবীর চাচা বলে কথা। আর বাপ নাই, তো চাচা তো বাপের মতোই। চাচা কার মতো? বাপের মতো। আর আবু তালেবও নাই, এখন হামজাই তো অভিভাবক। তাহলে হামজারে বলি, কারণ হামজা হলো বাঘ, সেই হোক, তারে বললে একটা না একটা বিহিত হবে। তো সে ধৈর্য ধরে থাকলো, আসুক, শিকারে গিয়েছে মক্কার বাইরে, আসুক। যেই মাত্র আসলো, সে গিয়ে বলল, জানো তোমার ভাতিজার সাথে এই কুলাঙ্গার আবু জাহাল কি করেছে? বললো, কি করেছে? তিনি বিস্তারিত বললেন। হামজা রাদিয়াল্লাহু আনহু তেলে বেগুনে জ্বলে উঠলে, এত বড় সাহস! যদিও ঈমান আনেন নাই, কিন্তু বংশীয় এবং রক্তের টান বলতে তো একটা ব্যাপার আছে। তার ভাতিজাকে আবু জাহাল গায়ে পড়ে মেরেছে, সহ্য করতে পারলেন না। এর কিছু আগে মাত্র ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন। একদিকে ওমর শেষ, আর একদিকে আরেক হাত হলো হামজা। সে হামজা এবার তেলে বেগুনে জ্বলে উঠলো। হামজা এবার সিদ্ধান্ত নিল, আবু জাহাল তোর খবর আছে, কিন্তু কি করবে? মাথা ফাটাইয়া দিলে এক সময় মাথা আবার ঠিক হয়ে যাবে, গায়ে আঘাত করলে আঘাত এক সময় হারায় যাবে। তিনি ভাবলেন ওর কলিজাটা ভেঙে দিতে হবে, এমন আঘাত দিতে হবে ওর দিলে, কারণ ওই শরীরের আঘাত শেষ হয়ে যায়, দিলের আঘাত কিন্তু সহজে যায় না। যারা হাতু সিনানি না হালতিয়ামু ওলা ইহতামু মা যারা হাল্লিসানু। সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন কোন কথা বললে আবু জাহাল বেশি খাটবে সেটাই বলবেন। এখন গেলেন আবু জাহালের দরবারে, গিয়ে বললেন, আবু জাহাল, তোর এত বড় সাহস, তুই আমার ভাতিজার গায়ে হাত তুলেছিস, তুই তার আদর্শের জন্য তারে মেরেছিস, অথচ আমি হামজাও তার আদর্শ গ্রহণ করে নিয়েছি, পারলে তুই আমার সাথে বোঝাপড়া কর।
তিনি কিন্তু কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, কিন্তু আবু জাহেলকে কষ্ট দেওয়ার জন্য, ওরে আঘাত করার জন্য, ওরে মানসিক ভাবে ভেঙে দেওয়ার জন্য ওই সরকারও অনেক সময় গুজব ছড়ায়। কেন? আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, মনস্তত্ব নষ্ট করে দেওয়ার জন্য। তো এখন তিনি মূলত গুজব ছড়াচ্ছেন আর কি। আবু জাহেলকে বুঝ দিচ্ছেন তো ওমর তো আগেই শেষ, আমিও কিন্তু শেষ, আমিও কিন্তু মোহাম্মদের নামে কালেমা পড়ে নিয়েছি, পারলে কিছু কর। এটা শুনে কিন্তু মাঝে মাঝে বাসের চাইতে কঞ্চি লম্বা হয় না, ওই কঞ্চি দাঁড়ায় গেছে কয়েকটা পাতি নেতা আর কি, যারা কি এত বড় সাহস তারা মারতে আসছে। কিন্তু কঞ্চি নেতা ভুল করতে পারে, বাস নেতা তো জানা আছে, আবু জাহেল তো জানে হামজারে একটা টাচ করলে সবগুলোর খবর আছে। ওই পাতি নেতা তো দৌড়ে ভাগবে ভাগবে, আসল নেতারই বর্ডার উপরে যাওয়া লাগবে। কারণ হলো হামজা একা না, বনু হাসেম আছে তার সাথে। আর আরবের মধ্যে কুরাইশের মধ্যে বনু হাসেমের চাইতে ভালো যোদ্ধা কে আছে? বনু হাসেমকে নিয়ে যদি খেলে নামে কচু কাটা করে ফেলবে, কচু কাটা একদম মক্কা ছাড়া লাগবে। ও থামায় দিলে থাক, তোরা কিছু বলিস না, আমি ওর ভাতিজারে মেরেছি, সে তো আমার কিছু বলতেই পারে। কিন্তু আবু জাহেলের মন পুরাই ভেঙে গেল। এদিকে হামজা রাদিয়াল্লাহু আনহু এটা বলে বাড়িতে ফিরে আসলেন। আসার পর তিনি অপরাধ বোধে ভুগছিলেন, মিথ্যা বললাম, ঠিক এটা আমি কি করলাম। আর আরবরা মিথ্যা বলতো না জাতিগত ভাবে, বিশেষ করে ওদের নেতারা মিথ্যা বলবে কল্পনা করা যেত না। ওই বুখারীর প্রথম অধ্যায়ে হাদিস পাবেন, আবু সুফিয়ান ইউরোপের বাদশাহ রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে গিয়ে পর্যন্ত মিথ্যা বলে নাই, এই ভয়ে যে ওর লোকেরা যদি টের পায় নেতা মিথ্যা বলে, নেতার নেতাগিরি ছুটায় দিবে। এটা বাংলাদেশ না যে এখানে মিথ্যা না বললে নেতাই হওয়া যায় না, পাবলিকে ভোটও দেয় না, যার মিথ্যা যত বেশি তার ভোট তত বেশি। এখানে তো মিথ্যে পিএইচডি করে এক একজন, এমনকি এক এক দলের দলীয় দ্বিতীয় প্রধান এটির রাইখাই দেয় মিথ্যা বলার জন্য। এই দলের দ্বিতীয় প্রধান আর তৃতীয় প্রধান মিথ্যা বলবে, ওই দলেরটা আবার কাউন্টার দিবে, ওরা আবার বলবে, এরা আবার কাউন্টার দিবে। সারা বছর আমাদের যায় খালি এইটা দেখতে, এদিকে ওইটাই কি বলে, ওদিকে ওইটাই কি বলে, নামটা বলবো না, অনেকক্ষণ দিলে আবার কষ্ট লাগবে। তো এখন দেখা গেল তিনি অপরাধ বোধে ভুগছিলেন। তিনি ভাবলেন কি করলাম, বললেন আল্লাহ আমি যা বললাম কথাটা যদি আসলে আমার জন্য উপযুক্তই হয়, তুমি আমার বাস্তবে মুসলমান বানায় দাও। আর যদি এতে আমার জন্য অকল্যাণ থাকে তাহলে তুমি আমার বাপদাদার আদর্শের উপর স্থির রাখো। মানে ইস্তেখারা টাইপ আর কি। আল্লাহ হাওলা করে দিল। পরবর্তী দিন দিলটা নরম হলো, ঘুম থেকে ওঠার পর দিলটা নরম, গেল ভাতিজার কাছে, ভাতিজা মোহাম্মদ আমার ইসলামের ব্যাপারে কিছু বলো তো। আগে কত ওয়াজ করেছেন নবী, কাজ হয় নাই। দিলের মধ্যে যদি ঝামেলা থাকে ওয়াজ যতই করুক লাভ হবে না। আর দিল যদি তৈরি থাকে, আরে জিন্দেগি পরিবর্তন হবে, অত কথা লাগে না। নবী এবার কয়েকটা কথা শোনালেন তাকে, সঙ্গে সঙ্গে বলে উঠলেন হামজা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো নবী তওয়াফ করছিলেন, মনে আছে তো, নবী তওয়াফ করছিলেন, নেতা কয়েকটা নবীর গালি দিতে শুরু করলো। আল্লাহ নবী বড় কষ্ট পেলেন। বলবেন নবী আবার কষ্ট করে গালি পেলে? অবশ্যই পাবেন। কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযী ইয়াকুলুন। আল্লাহ বলেন আমি অবশ্যই জানি ওরা তোমাকে যেসব কথা বলে এতে তোমার দিলে ব্যথা লাগে, দিলে কষ্ট লাগে, অবশ্যই কষ্ট লাগবে, লাগেই তো উচিত। আরে আলেম জাতির নিয়ে যদি কথা বলে আপনার ভেতরে যদি না পড়ে, আপনি কিসের আলেম হয়েছেন? আপনার গায়রতি তো মরে গেছে। কেউ যদি দাড়ি নিয়ে কথা বলে, টুপি নিয়ে কথা বলে, ওর সাথে চূড়ান্ত বোঝাপড়া করার আগে মুসলমান কিভাবে থাকতে পারে? আমি তো অবাক হয়ে যাই যে রাখাল রাখা, এটাকে তার পর থেকে অপসারণ করা হয়েছে কবে? আজকে। অথচ আল্লাহরে গালি দিয়ে আল্লাহর সামনে বেয়াদবি করে কবিতা লিখলো কবে? কতদিন হয়ে গেছে। এতদিন লাগে একটা গালিবাজের বিরুদ্ধে অ্যাকশনে যেতে? তো বিচার তো হয়ই নাই। বিচার হবে কিনা আল্লাহ ভালো জানে। এই দেশে নবী এবং খোদারে গালি দিয়ে বিচার হয়েছে এমন নজির কয়টা আছে? তো বিচার বাদ দিলাম, ওরে ও পাঠ্যপুস্তক লিখবে, আপনার বাচ্চারা অল্লেখা বই পড়বে যে নবীরে গালি দেয়, যে আল্লাহরে গালি দেয়। ওই এক পথ থেকে এনসিটিভি থেকে সরাতেই এতগুলো দিন লেগে গেছে। ভাবতে পারেন কোন দেশে থাকি আমরা? অথচ অমুকের বাপরে নিয়ে ফেসবুকে একটা কমেন্ট করলো, সঙ্গে সঙ্গে 7 বছরের জেলখানা লাগে। কি হয় না এমন? এক একজনের দলের নেতার দাম আছে, নেত্রীর দাম আছে, বলে নবীজির দাম নাই। এমনকি এখনো পর্যন্ত কয়টা গালিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই যে ফরহাদ মজহার আছে না, ওর বউ তো রানিং উপদেষ্টা, ওর সাগরের মাহফুজ আলম তো রানিং উপদেষ্টা। এ যে আল্লাহরে নিয়ে, নবীরে নিয়ে, আজান নিয়ে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, আজও পর্যন্ত কোনো তওবা করেছে? পারলে তো প্রমাণ দেন। তওবা তো করে নাই, কিন্তু এখনো পর্যন্ত শয়তানি তো ঠিকই চালায় যাচ্ছে। বড় গলায় মিডিয়ার সামনে কথা বলছে। পাবলিকের এমন একটা ভাব কারো যেন কিচ্ছুই করার নাই। নবীরা যদি গালি দেওয়া হয়, আল্লাহরে যদি হেও করা হয়, আমাদের জীবনের কি অর্থ হয়?
শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন, মানে কিছু জিনিস এমন এগুলো ভেঙে না বললে অনেকের বিশ্বাসও হতে চায় না। তারা ভাবে যে হুজুরের মনে হয় ব্যক্তিগত শত্রুতা আছে, এজন্য এগুলো করে। এই ফরজ বাজারে একটা বই আছে, বইয়ের নাম ইবাদতনামা। কি নাম? ইবাদতনামা। কারো যদি কখনো সুযোগ হয় অনলাইনে সার্চ করলে পিডিএফ পাওয়া যাবেন, এখন সব দেখবেন। আপনি যদি বয়স্ক মানুষও হন, বয়স 100+ হয়ে গেছে, আমি মনে করি বইয়ের এক একটা পৃষ্ঠা পড়লে রক্তে আগুন জ্বলে উঠবে, আগুন, এবং আপনার মাথাও এমন ভাবে রাগান্বিত হবে আপনি যে কি করা উচিত এটা নিজেই বুঝে নেবেন এ ব্যাপারে। যেমন আমি শুধু একটা কবিতা উদাহরণ হিসেবে শুনলে বুঝে আসবে। এই ফরহাদ মাজহার লালনবাদী কবি, বাংলাদেশের মিডিয়া যারা নিয়মিত সকাল বিকাল পূজা দিচ্ছে, যার বউ উপদেষ্টা, বউ মানে শুনেছে বিয়ে শাদী হয় নাই, লিভ টুগেদার করছে, বুড়া হয়েছে তাও ভণ্ডামি ছাড়তে পারে নাই, মানে কাজী ডেকে বিয়ে শাদী হয় নাই, ওদের আবার বিয়ে কিসের, এমনি চলছে আর কি, চলছে চল গাড়ি চলতে থাক। আর আরেক দিকে ওর সাগরের মাহফুজ আলম, এটাও তো উপদেষ্টা, মাঝে মাঝে তাওহীদে জনতা নিয়ে টিটকারি মারে, তাওহীদে জনতা শব্দ ধরে গালি বানিয়ে ফেলেছে। এই পাপিষ্ঠ বুড়া তার ইবাদতনামা বইয়ের 69 নম্বর পৃষ্ঠায় লিখছে, কবিতার নাম আজান। কি নাম? সুন্দর লাগে না নাম শুনে? ইবাদতনামা বইয়ের নাম, কবিতার নাম আজান। কিন্তু লাইনগুলো শুনেন। 1 নম্বর লাইন, তুমি কি বধির প্রভু? বধির বোঝেন যে কানে শোনে না, বয়রা। তুমি কি বধির প্রভু, নাকি কানে তুলা দিয়া থাকো? এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে, এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? আজান দে বলছে মুয়াজ্জিন কেন হাঁকিতেছে? প্রেম কথা কে কয় চিৎকারে? আজান কিন্তু প্রেম কথা না, আজান ঘোষণা। ঘোষণা ঘোষণা তো এভাবেই দিবে, কিন্তু সে বলছে প্রেম কথা কে কয় চিৎকারে? দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? তবে কি ধূর্ত শয়তানে, ধূর্ত শয়তানে, মানে মুয়াজ্জিন দে বলছে তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যের ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে। এই কবিতা বলার পর এই দেশে থাকে কিভাবে আমাদের বলেন? তাহলে তসলিমা সমস্যা। তসলিমা নাসরিনের সাথে কি কারো কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল? তাহলে তসলিমা নাসরিনও তো আমার মনে হয় না যে সে যে হারে এক বইয়ের মধ্যে যে হারে গোস্তাখি করেছে, তসলিমার কোনো বইও এত ব্যাপক গোস্তাখি পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু এখন এরাই বাংলাদেশের হত্যাকর্তা হয়ে গিয়েছে, আল্লাহ হেফাজত করুন। এমনকি এই বইয়ের মধ্যে তার প্রতিটা কবিতা, মানে শুধু একটা কবিতা যদি বলতো তাও না তো ব্যাখ্যা ছিল। আর একটা কবিতার নাম দিয়েছে দুনিয়া রেজিস্ট্রি করো, দুনিয়া রেজিস্ট্রি করো। আমি শুধু উদাহরণ হিসেবে বলছি না, এগুলো বলতো বিবেকে বাংলা লজ্জা, কিন্তু কি বা করার আছে? এগুলো বইলেও এই দেশে মাস্তানি করতে পারে, তাওহীদে জনতার উপর ছড়ি ঘোরাতে পারে। আজীব এক দুনিয়া চলে আসলাম। দুনিয়া রেজিস্ট্রি করার মধ্যে লিখেছে 1 নম্বর লাইন, তিলেক হিম্মত নাই, মানে তিল পরিমাণ হিম্মত নাই, আধা শতাকের নাই তেজ, 7 আসমানের প্রভু খোদা তাআলা হয়ে বসে আছে। রক্তে আগুন জ্বলে না? এগুলো শোনার পর কে স্থির থাকতে পারে? মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক, অথচ মালিক অন্যে, অন্যে কহিতেছে তারা খোদা। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিলেন পুত্ররে, এইটারে পর্যন্ত এমন বিকৃতভাবে উপস্থাপন করেছে, এগুলো ব্যাখ্যাও করা লাগে না। ন্যূনতম আকল থাকলে, সুস্থ মস্তিষ্ক থাকলে যে কেউ বোঝে এবং কি করণীয় এটা নবীর জামানার ওই হাদিসগুলো সামনে রাখলে বুঝে আসে। লিখেছে, কোন শালা নিজের গলায় নিজে ছুরি বসাতে পারে? খামাখা আমাকে ভীতু বলে, কি ফল লাভ হবে তোমার? নবী ইব্রাহিমের কথাই ধরো, আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি দাও। ইসমাইলকে জবাই করতে ধরে নিয়ে গেলেন আল্লাহর নবী, নিজের ছেলেকে, নিজেকে নয়। আল্লাহ ভাবলেন পৃথিবীর সকল বাপেরা তো ইব্রাহিমের মতোই হবে, নিজের আত্মায় ছুরি না চালিয়ে সন্তানের গলায় ছুরি বসাতে সকলেই উস্তাদ। কিছুদিন পর আর ইবাদতের লোক খুঁজে পাওয়া যাবে না, বাধ্য হয়ে ইসমাইলের জায়গায় তিনি দুম্বা জবাইয়ের আদেশ দিলেন। দুম্বা মরুক, তবু বাপদের হাত থেকে সন্তান রক্ষা পাক। নিরীহ গরু ছাগল দুম্বাগুলোর গলায় ছুরির দাগ দেখেই আমি নিজেকে আরো ভালোবাসতে শিখেছি। তুমি সেই ভালোবাসাকেই খামাখা ভয় বলে শনাক্ত করো। মনুষ্য জীবনে কিসের ভয়? আছে শুধু নিজের জন্য গভীর ভালোবাসা। কি হলো? নবী ইব্রাহিম আলাইহিস সালামের শানের চাইতে বড় গোস্তাখি কি হতে পারে? আল্লাহ নাকি তারা নিজেরা জবাই করতে বলেছেন, এমনকি যেই ব্যাপারে কোনো ছাড় চলে না। নিজের মায়ের কেউ গালি দিলে কেউ চুপ করে বসে থাকতে পারে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি আস্ত কবিতায় লিখেছে, বিবি খদিজা নামে, খাদিজাও না, বিবি খদিজা নামে, বিবি খদিজার নামে আমি এই পদ্যটি লিখি, বিসমিল্লাহ কহিব না, শুধু খদিজার নাম নেব। প্রভু অনুমতি
অনুমতি দাও, গোসা করিও না, একবার শুধু তার নামে পদ্মখানি লিখিব মাহবুদ, নবীজির নাম উহু, তার নামও নেব না মালিক, শুধু খদিজার নামে, অপরূপ খদিজার নামে একবার দুনিয়ায় আমি সব নাম ভুলে যাব, তোমাকেও ভুলে যাব, ভুলে যাব নবীকে আমার, একমাত্র তিনি প্রভু, একমাত্র তার চাকুরিতে উট ও ব্যবসা লয়েছিল মোর নবীজি বহাল, তুমি ডাক মারিও না, আল্লাহকে বলছে তুমি ডাক মারিও না, নবী ছিল তোমার হাবিব, কিন্তু খদিজার ছিল বেতনের বাধা কর্মচারী, সব নারী জানে তুমি খাটো হয়ে আছো এইখানে, তোমার খাতিরে তবু প্রকাশ্যে তা জাহির করে না। এগুলো বলার পর এর বিরুদ্ধে কি মামলা হয়েছে, কি অ্যাকশন হয়েছে? অথচ এই দেশের কোন বড় নেতারে নিয়ে যদি একটা কথা ওয়াজ করতে গিয়েও করে এদিক থেকে সেদিক হয়, হুজুরের বিরুদ্ধে কি অ্যাকশন হবে বলেন? অথচ নবীকে গালি দেওয়া হচ্ছে, মক্কার যুগের কথা, মদিনার যুগের কথা বলছি না। আল্লাহ রাসূল শুধু একটা বাক্য বলেছেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাকাদ জিতুকুম বিযাবহি, আল্লাহর কসম আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি। কখন বললেন? মক্কায়। তাদেরকে বললেন? নেতাদেরকে। কোন নেতা? যারা তারা গালি দিয়েছে। সাহাবী বলেন, যিনি বর্ণনা করেছেন, যেই কয়টা সেখানে ছিল ওদের সব কয়টারে আমি জবাই হয়ে পড়ে থাকতে দেখেছি বদরের ময়দানে। বিচার করেছেন কে? বিচার করেছেন কে? মক্কার যুগের কথা। কিন্তু ওই যে নবী বলেছেন তোদের কাছে জবাই নিয়ে এসেছি, আল্লাহ ঠিকই মক্কায় ওই বদরের ময়দানে মুসলমান কি দিয়ে শাস্তি দিবে? মুসলমানের কাছে আছে নাকি? দুইটা তরবারি মাত্র। 305 জন নেমেছে ময়দানে, বাকি 8 জন অন্যান্য দায়িত্বে, সব মিলালে 313 মিলে 1000-এর মোকাবেলা করবে কিভাবে? তো মুসলমান কিছু করে না রে ভাই, সব তো আল্লাহই করে। মুসলমান তো যাচ্ছে ওসিলা, আল্লাহ কত কিছুরই তো ওসিলা বানাতে পারে। নমরুদকে ধ্বংস করেছিলেন, কোন মুসলমান লেগেছিল? ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, কারে লেগেছিল? এই আব্রাহা দুঃখী বাহিনীকে বরবাদ করেছিলেন, কোন জিনিস লেগেছিল? আজকের পাগলরা ভাবে এই দেশে ইসলামের বিজয় হবে কিভাবে? ওরা দেখে হুজুররা দুর্বল, সাধারণ জনতা দুর্বল, ইসলামপন্থীরা দুর্বল, ওরা ভাবে আরে এই দেশ মনে হয় ওদের 14 গোষ্ঠীর হয়ে গেছে, এখানে কখনো আল্লাহর বিজয় হবে না, রাসূলুল্লাহর বিজয় হবে না, কোরআনের বিজয় হবে না। কিন্তু ওরা জানে না বিজয়ের মালিক হুজুররা না, বিজয়ের মালিক তাওহীদের জনতা না, বিজয়ের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহ যখন বিজয়ের ফয়সালা করবেন, পৃথিবীর সবাই মিলে সেই বিজয় রুখে দিতে পারবে না। এই কথা শুনে আবার ফরহাদ মজহর টাইপের, নাস্তিক টাইপের লোকেরা বলতে পারে আল্লাহর হাতে যদি বিজয় থাকে, তোমরা এখনো বিজয়ী হলে না কোন দুঃখে? জবাব সিম্পল, বিজয় আল্লাহরই হাতে। তবে এখনো আল্লাহ বিজয় দেন নাই কেন জানেন? আমাদের দাম বাড়বে কিভাবে? কিছু কোরবানি যদি নাই দেই, রক্ত যদি কিছু নাই ঝরে, কিয়ামতের দিন মুক্তি পাবো কিসের ভিত্তিতে? জীবনে তো এমন 2 রাকাত নামাজও পড়তে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, এমন একটা সেজদাও দিতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো। দ্বীনের জন্য কিছু অবদান যদি না রাখতে পারি, আরে জামানার বেলাল যদি না হতে পারি, জামানার সুমাইয়া যদি না হতে পারি, জামানার হুসাইন যদি না হতে পারি, হাসরের ময়দানে তাদের সাথে মিলিত হব কিভাবে? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাবি হব কিভাবে? এই কোরবানি আল্লাহ এজন্য নিচ্ছেন না আল্লাহ আমার আপনার রক্তের মুখাপেক্ষী, বরং এজন্য আল্লাহ চাচ্ছেন বান্দা দামি হোক, বান্দার কিছু কোরবানি দেওয়ার সুযোগ হোক, বান্দার কপাল খুলে যাক। তাহলে ইসলাম জিন্দা করতে নবীর 13 বছর কেন লাগলো? তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত কেন হতে হলো? আমার নবীকে 3 বছরের অধিক কারারুদ্ধ না শুধু অবরুদ্ধ কেন থাকতে হলো? আর সাহাবীদের পর্যন্ত গাছের পাতা খেয়ে খেয়ে মারিগুলো পর্যন্ত কেন ছুঁড়ে ফেলতে হলো? সর্বশক্তিমান তো আল্লাহ, চাইলে তো প্রথম দিনই পারতেন। এত কিছু কেন লাগলো? যে জন্য লেগেছে, আজও এজন্য সময় লাগছে। কিন্তু বিজয়ের মালিককে আল্লাহ। যখনই আমরা উপযুক্ত হব, কোরবানি ঠিকভাবে দিয়ে ফেলতে পারবো, আল্লাহ নসরত নেমে আসবে। দলিল কোরআন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। যদি আল্লাহর সাহায্যে এগিয়ে আসতে পারো, আল্লাহ সাহায্য করবেন তোমাকে। বান্দা আবার আল্লাহর সাহায্য করে কিভাবে? আল্লাহর সাহায্য মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহর দ্বীনের সাহায্যে যখন এগিয়ে আসবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। তো রমাদান মাস শুধু সিয়াম আর কিয়ামের মাস না, বদরের চেতনারও মাস। সুতরাং প্রত্যেকের ভেতরে এই চেতনা আমরা আনি, প্রয়োজনে জান দেব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করবো না। যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার লড়াইয়ের সংগ্রাম, জিহাদ আর যুদ্ধ চলবেই চলবে, চলবেই চলবে। আর এর জন্য আমার মায়ের কোল যদি খালি হওয়া লাগে, খালি হবে। এর জন্য যদি আমার স্ত্রী বিধবা হওয়া লাগে, বিধবা হবে। এর জন্য আমার সন্তান যদি এতিম হওয়ার প্রয়োজন পড়ে, এতিম হবে। কিন্তু এই কল্লা কাটা যেতে পারে বাতিলের কাছে, জিন্দা থাকতে এই কল্লা নত হতে পারে না। আল্লাহ ছাড়া
দ্বিতীয় কারো সাথে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। জীবন কয়টা, সুযোগ কয়টা, হাতছাড়া করা যাবে না। একটা জীবন দিয়ে দিনের জন্য কিছু করা থাকবে। বাচ্চা মুআজ আর মুআওয়াজ যদি পারে, 18 বছরের ওসামা বিন যায়েদ যদি পারে, 17 বছরের মোহাম্মদ বিন কাসেম যদি পারে, আপনি পারবেন না কেন? ইতিমধ্যে হায়াতের হয়তো কয়টা দিনে বাকি আছে, অধিকাংশ দিন হয়তো চলেই গেছে। জীবনটা বেঁচে দেন আল্লাহর কাছে, পারবেন না? বেঁচে দিবেন, জীবনটাই বেঁচে দিবেন আল্লাহর কাছে। আল্লাহ মাগনা কিনবেন না, আল্লাহ মূল্য দিয়ে কিনবেন, দামি মূল্য। সেই মূল্যের নাম কি? জান্নাত। জান্নাত, আল্লাহ জান্নাতের মাধ্যমে মুমিনের জানমাল কিনে নেন। সূরা তাওবায় আল্লাহ স্পষ্ট জানিয়েছেন। সুতরাং জীবনটা আছেন, বেঁচে দিয়ে আল্লাহর কাছে। হায়াতে যেই কয়দিন আছে, আমার সর্বোচ্চটুকু, সর্বোচ্চ এবং সর্বস্ব দিয়ে আমি খিদমত अंजाम दिया जब इस्लाम में। परवेन इंशाअल्लाह मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, फना फिल्लाह की तह में बका का राज मुजमर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्ला अल बलागुल मुबीन, व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সবাই দুরূদ শরীফ পাঠ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই ইসলামী মহাসম্মেলন কালিকা প্রসাদ ইমাম উলামা পরিষদের উদ্যোগে হয়েছে। আমরা সকলে দোয়া করি এই সম্মেলনটা যাতে বড় আকারে আরো আমরা